হ্যাঁ ঠিক আছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে অনেকদিন পর আমি একটা ভয়েস ওভার ভিডিওতে। সো ঘটনাটা হলো আমি বাসায় বসেছিলাম, রিল দেখতেছিলাম। সো রাত্রেবেলা কোনো কাজ নাই, সো একটা মসজিদের ভিডিওর সামনে আসলো। যে মসজিদটা হলো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটা ইউআইইউ গ্রুপের আন্ডারে নির্মিত। সো আমি হুট করেই আমার বড় ভাইয়া আর আমার কাজিনকে নিয়ে বের হয়ে গেলাম মসজিদটা দেখতে। সো মসজিদটা দেখে যখন আমরা ফেরত আসবো তখন ঘটে হলো আসল ঘটনা। মসজিদটা দেখতে যাওয়ার সময় আমরা যাই হলো নতুন বাজার দিয়ে। বাড্ডা নতুন বাজার রোডটা যে এতটুকু ভাঙা সেটা আমি জানতাম না। সো আমি যাওয়ার সময় আমার এত বেশি প্যারা হয় নাই। আসার সময় যখন আপনারা খেয়াল করলেই দেখবেন আমার গাড়িটা ঠিক পাশে একটা এক্স করলা গাড়ি, যেটা এক্স্যাক্টলি 45 ডিগ্রি অ্যাঙ্গেল ঘুরে গেছে। তো এটা হলো ড্রাইভারটা সেখানে আটকাই গেছিল, যার কারণে সে গর্তে পড়ে যাওয়ার কারণে সে না গাড়ি থেকে বের হইতে পারতেছে, না সে গাড়িটাকে সোজা করতে পারতেছে। সোজা ওভাবে করে স্টাক হওয়া ছিল। আপনারা হয়তো ঠিক এই জায়গায় ট্রাকের চাকাটা যখন গর্তে পড়বে সেটা দেখলে বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি গর্তটা কতটুকু গভীর ছিল। আমি এই গর্ত দিয়েই চেষ্টা করছি আমার গাড়িটাকে নিয়ে যাওয়ার, যেহেতু আমার গাড়ির হাইটটা মাটি থেকে খুব বড় জোর 10 ইঞ্চি উপরে হবে। মানে মাটি থেকে আমার গাড়ির বাম্পারের গ্যাপটা 10 ইঞ্চির মতো হবে। তো ভালো কথা, তা আমি এখানে রাস্তায় আটকানো। এখন আমি যেহেতু চলে আসছি, আমাকে তো এই জায়গাটা থেকে বের হইতে হবে। আমার হাতে আর কোনো রাস্তা খোলা নাই। তো যেখানে ট্রাকই আটকায় যাচ্ছে, বারবার ট্রাক উঠতে পারতেছে না, সেখানে আপনারা আমার গাড়ির গ্যাপটা দেখলে বুঝতে পারবেন যে আমার গাড়িটা নিয়ে অ্যাকচুয়ালি বের হওয়াটা কতটুকু কষ্টকর ছিল। আমি চেষ্টা করছি, আলহামদুলিল্লাহ আমার গাড়িটার খুব বেশি কোনো ক্ষতি হয় নাই। আমি সেখান থেকে সহি সালামতভাবে বের হইতে পারছি। এটা হলো আমার গাড়ির ভিতরের ড্যাশক্যাম থেকে করা, যেটা দিয়ে আমার গাড়ির ফ্রন্টের পার্টটা বোঝা যায়। সো আমার গাড়ির পিছনে আরও একটা গাড়ি ছিল। ভাইয়া 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 গ্লাসটা উঠান আপনার। হ্যাঁ ঠিক আছে। এখন একটা মানুষ যার নিজের গাড়ির প্রতি তার মায়া আছে, সে নিশ্চয়ই ভাঙা দিয়ে তার গাড়িটা জোরে জোরে চালাই গিয়ে তার গাড়িটা ভেঙে ফেলবে না। তো ভালো কথা, এখন আপুটা যা আমারে বলার দরকার ছিল তা তো সে বললই। তো এরকম কিছু সিলি সিলি ঘটনার কারণেই রাস্তাঘাটে অনেক আপুদের কারণেই ছেলেদের কাছ থেকে কোনো উপকার পায় না। তো আমি জানি না যে আমি ভুল করছি না ঠিক করছি। যেহেতু সে কোনো অ্যাম্বুলেন্সে ছিল না বা তার গাড়িতে কোনো রোগী ছিল না, না হলে সে এভাবে করে চলে যেত না। সো আমি তাকে সামনে গিয়ে চেষ্টা করছি দেখার যে তার গাড়িতে অ্যাকচুয়ালি কোনো প্রবলেম ছিল কি না। কারণ অ্যাম্বুলেন্স বা কোনো গাড়ি এরকম ইমার্জেন্সি সিচুয়েশনে থাকলে আমি অবশ্যই আমার গাড়ির চিন্তা করতাম না, আমি তাকে আগে চলে যেতে দিতাম। কিন্তু এরকম একটা ঘটনা রাত 4টা 4:30 এর মধ্যে, এটা খুবই আনইউজুয়াল ছিল। সো হয়তোবা রাস্তাঘাটে এরকম অনেক ঘটনার কারণেই আমরা অনেক জায়গায় কোনো হেল্প পাই না।